মানব ইতিহাসের অন্যতম সেরা একটা আবিষ্কারের গল্পে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে খুব সাধারণ একটা পর্যবেক্ষণ থেকে এমন এক প্রযুক্তি তৈরি হলো যা এখন পর্যন্ত কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে চলেছে। চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক। আচ্ছা, একটু ভেবে বলুন তো, এমন কোনো জিনিস আছে যা কিনা আধুনিক সার্জারি বা অ্যান্টিবায়োটিকের চেয়েও বেশি মানুষের জীবন বাঁচিয়েছে? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা, কিন্তু এর প্রভাবটা বিশাল। হ্যাঁ, উত্তরটা হলো ভ্যাকসিন। খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ধারণা। এটা আমাদের শরীরকে যে কোনো রোগের বিরুদ্ধে লড়ার জন্য আগে থেকেই প্রস্তুত করে তোলে। আর এই একটা আইডিয়াই কিন্তু মানব স্বাস্থ্য ব্যবস্থাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তো এই অসাধারণ গল্পের শুরুটা হয়েছিল অনেক দিন আগে, সেই ১৭৯৬ সালে একজনের একটা যুগান্তকারী পর্যবেক্ষণের মধ্যে দিয়ে, যা আসলে সবকিছু বদলে দিয়েছিল। সেই সময়ে গুটিবসন্ত ছিল একটা বিভীষিকার নাম। এই রোগে আক্রান্ত হলে বাঁচার আশা প্রায় থাকতই না, আর যারা কোনোভাবে বেঁচেও যেত তাদের শরীরে থেকে যেত ভয়ঙ্কর সব ক্ষতচিহ্ন। মানবজাতি তখন সত্যিই নিরুপায় ছিল। ঠিক তখনই এডওয়ার্ড জেনার নামের একজন চিকিৎসক একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। তিনি দেখলেন যে গোয়ালিনীরা গরুর কাউপক্স রোগে আক্রান্ত হচ্ছে, তাদের আর ভয়ঙ্কর গুটিবসন্ত হচ্ছে না। ব্যাস, এখান থেকেই তার মাথায় একটা যুগান্তকারী ধারণা এলো। তিনি সাহস করে সেটার উপর পরীক্ষাও করলেন, আর ফলাফল মানব ইতিহাসের মোড় তাই ঘুরে গেল। একটা মজার তথ্য দিই, জানেন কি ভ্যাকসিন শব্দটা কোথা থেকে এসেছে? ল্যাটিন ভাষায় ভ্যাক্কা শব্দের মানে হল গরু। জেনারের সেই গরু আর গোয়ালিনীদের নিয়ে করা যুগান্তকারী কাজের সম্মান জানাতেই এই নামকরণ করা হয়েছিল। জেনারের আবিষ্কারটা ছিল কেবল একটা শুরু। তার দেখানো পথ ধরে বিজ্ঞানীরা এরপর একের পর এক ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করতে শুরু করলেন। একবার দেখুন বিজ্ঞানের অগ্রগতিটা। লুই পাস্তুরের জলাতঙ্কের ভ্যাকসিন থেকে শুরু করে পোলিওর মতো রোগের বিরুদ্ধে জয়, বিশেষ করে জোনাস সাল্ক আর অ্যালবার্ট সাবিনের ভ্যাকসিন তো কোটি কোটি শিশুকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচিয়েছে। ১৯৮০ এই সালটা মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু কেন বলুন তো? কারণ এই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে যে গুটি বসন্তকে পৃথিবী থেকে চিরতরে নির্মূল করা সম্ভব হয়েছে। এটা ছিল বিশ্বজুড়ে সবার একজোট হয়ে কাজ করা আর বিজ্ঞানের এক নিভেরাটে বিজয়। বেশ, ইতিহাস তো অনেক জানা হলো, কিন্তু ভ্যাকসিন আসলে কিভাবে কাজ করে? মানে একটা ইনজেকশন আমাদের শরীরকে কিভাবে রোগের বিরুদ্ধে লড়তে শেখায়? চলুন এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু জেনে নিই। সহজভাবে বললে, ভ্যাকসিন আমাদের শরীরে জীবাণুর একটা খুব দুর্বল বা মৃত অংশ ঢুকিয়ে দেয়। এর ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানে ইমিউন সিস্টেম, জীবাণুটাকে চিনে রাখে। এরপর যখন সত্যি সত্যি আসল জীবাণু আক্রমণ করে, তখন শরীর আগে থেকেই প্রস্তুত থাকে এবং দ্রুত ব্যবস্থা নিতে পারে। জেনারের সময় থেকে আজ পর্যন্ত আমরা অনেক দূরে গিয়েছি, আর এই অগ্রগতির সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আমরা খুব সম্প্রতি পেয়েছি কোভিড-১৯ মহামারীর সময়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কি দারুণভাবে বোঝা যাচ্ছে। কোথায় ১৭৯৬ সালে জেনারের গরুর কাউপক্স ভাইরাস ব্যবহার করা, আর কোথায় ২০২০ সালের mRNA প্রযুক্তি, যা কিনা আমাদের কোষকেই ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়। বিজ্ঞানের এই অগ্রগতি সত্যি অবিশ্বাস্য। কোভিড মহামারীর সময় বিজ্ঞানীরা রেকর্ড সময়ে বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন। শুধু mRNAই নয়, ভাইরাল ভেক্টর থেকে শুরু করে সনাতন ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস পদ্ধতিতেও ভ্যাকসিন তৈরি হয়েছে। অবশ্যই এই পুরো যাত্রাপথটা সহজ ছিল না। ভুল তথ্য, ভ্যাকসিন নিয়ে নানা রকম দ্বিধা এবং পৃথিবীর সব দেশে সমানভাবে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার মতো অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু দিন শেষে এই ভ্যাকসিনগুলোই কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। আমরা তো অতীত আর বর্তমান নিয়ে কথা বললাম, কিন্তু ভ্যাকসিনের ভবিষ্যৎ কি? এই প্রযুক্তি আমাদের সামনে আর কি সম্ভাবনা নিয়ে আসছে? এই কথাটা ভ্যাকসিনের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। একবার ভাবুন, বিশুদ্ধ পানির পরেই যদি কোনো কিছু মানব স্বাস্থ্যের সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলে থাকে, তাহলে সেটা হলো ভ্যাকসিন। এটা এক কথায় অসাধারণ একটা অর্জন। আর গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না।
বিজ্ঞানীরা এখন সার্বজনীন ফ্লু ভ্যাকসিন, এমনকি এইচআইভি, ম্যালেরিয়া আর ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধেও mRNA প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছেন। মানে ভবিষ্যতের সম্ভাবনাগুলো সত্যিই খুব রোমাঞ্চকর। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিজ্ঞান এবং বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে আমরা কি সত্যিই এমন একটা ভবিষ্যৎ গড়তে পারি যা হবে মহামারীমুক্ত? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই।